আমার দেখা এই 5 দিনের অরুণাচলের সেরা জায়গা, সেরা, অনবদ্য বললেও কম হবে। অরুণাচল প্রদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি অন্যতম সুন্দর ও পার্বত্য রাজ্য। এখানে সূর্যের আলো সবার প্রথমে এসে পৌঁছায়, তাই এর আরেক নাম উদীয়মান সূর্যের ভূমি বা ল্যান্ড অব দ্য রাইজিং সান। তাই আমরা এবারে অরুণাচলে। আমাদের এই ভ্রমণ সিরিজ থাকছে উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার্সের মধ্যে অন্যতম এই রাজ্য। 6 দিনের এই ভ্রমণে আমরা ঘুরে নিয়েছিলাম ভুটান বর্ডার, শেরগাঁও, সেলা লেক, তাওয়াং, মাধুরী লেক, বুমলা এবং শাংতি ভ্যালি। ফেরার পথে আমরা কামাখ্যায় পুজো দিয়ে কামাখ্যা থেকে ট্রেনে করে ফিরে এসেছিলাম কলকাতা। সত্যি কথা বলতে অরুণাচলে এসে এত সুন্দর ও মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবো সেই বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না। মনেস্ট্রি, লেক, সবুজ গালিচায় মোড়া ভ্যালি, নদী, ঝর্ণা, বরফ, পাহাড় সবকিছু নিয়ে অরুণাচল যেন এক পারফেক্ট ভাবে সেজে উঠেছে ভ্রমণ পিপাসু মানুষদের জন্য। অনবদ্য এক অভিজ্ঞতা নিয়ে সাজিয়ে তুলেছি আমাদের অরুণাচল সিরিজের প্রত্যেকটি ভিডিও। আজ প্রথম পর্ব, হাওড়া থেকে যাত্রা শুরু। এইটাই কি আছে? এটার মধ্যে আছে সোয়েটার, হ্যাঁ, আর এইটা চাদর, এটার মধ্যে আছে সোয়েটারে কাজ আসবে না ওখানে, সোয়েটারে তোরা আমাকে একটা সত্যি কথা বল, তোরা কি অরুণাচল ঘুরতে যাচ্ছিস নাকি বাংলাদেশ পালাচ্ছিস? শিখে ফেলাচ্ছি। শ্বশুরবাড়ি আছে। তারপরে আমরা আসবো। মুড়ি ও ও দেখো। না, ওকে তো বলেছি ওর জন্য ছেলে ওখান থেকে দেখে নিয়ে আসবে। এখন বাজে হচ্ছে 3:25। এই মুহূর্তে আছি হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্মে। আজকে আমরা সফর করব 1, 2, 3, 4, 5 আপ সরাইঘাট এক্সপ্রেস। ট্রেনটি 4:05-এ হাওড়া স্টেশন থেকে ছেড়ে কালকে সকালবেলা 9:40-এ পৌঁছবে গুয়াহাটি। তো টোটাল 998 কিলোমিটার এই ট্রেন সফর করবে মাত্র 17 ঘন্টা 35 মিনিটে। এই ট্রেনের মধ্যে আছে 4টে জেনারেল কামরা, 5টা থার্ড এসি, 2টো সেকেন্ড এসি, 1টা ফার্স্ট এসি আর 7টা স্লিপার ক্লাস। তার মধ্যে 2টো জেনারেল কম্পার্টমেন্ট আছে সামনের দিকে আর 2টো কম্পার্টমেন্ট আছে আমাদের পিছন দিকে। তো আমরা যাচ্ছি হচ্ছে এখন B3, আমাদের কম্পার্টমেন্ট নাম্বার। চলো ওখানে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে আমাদের ট্রেন তার নির্ধারিত সময় অনুযায়ী 4:05 হাওড়া থেকে রওনা দিল গুয়াহাটির উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা চলার পর আমাদের ট্রেন 93 কিলোমিটার অতিক্রান্ত করে 5:29 এসে পৌঁছালো প্রথম হল্টিং স্টেশন বর্ধমান জংশনে। এখানে আমাদের ট্রেনের হল্টিং ছিল 2 মিনিট। এই দেখো, এইদিকে আমাদের খাওয়া দাওয়ার তোড়জোড় চলছে আর ওইদিকে আমাদের ট্রেন ততক্ষণে পৌঁছে গেছে মালদা টাউনে। মালদা টাউনে হল্টিং হচ্ছে 10 মিনিট। তো আমরা ডিনার করে নিই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে সকালে। হচ্ছে চিকেন, কিন্তু দেখতে আলুর মতো। স্প্ল্যাশ চিকেন। সময় ঘড়ি বলছে এখন সকাল 6:45। আমাদের B3 কম্পার্টমেন্টের অর্ধেকের বেশি যাত্রী এখনো নিদ্রামগ্ন, অথচ ওইদিকে ভানুবাবু সবার আগে ঘুম থেকে উঠে আমাদের জানাচ্ছে সুপ্রভাত, আর যেন মনে মনে বলছে ভোর হলো দোর খোলো, আমরা আছি আসামে। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমরা আসামে প্রবেশ করে ফেলেছি আর এখন আছি নিউ বঙ্গাইগাঁও জেলাতে। আর মাত্র কয়েকটা ঘন্টা, কয়েকটা স্টপেজ, তারপরেই আমরা পৌঁছে যাব আমাদের নির্দিষ্ট গন্তব্য গুয়াহাটিতে। তারপরেই শুরু হবে আমাদের অরুণাচল ভ্রমণ। পাহাড়ে ঘেরা সুবিস্তীর্ণ রেলপথ, গালিচায় মোড়া চা বাগান, মালগাড়ি, রেল স্টেশন দেখতে দেখতে ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য গোয়ালপাড়াতে। এখন আছি আমরা ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ডবল ডেকার ব্রিজের উপর। এই ব্রিজের সুবিধে হলো
উপর দিয়ে আছে সড়ক পথ আর নিচে দিয়ে রেলপথ। ওই যে দেখতে পাচ্ছ ব্রিজটা, এই ব্রিজটা আসামকে ডিব্রুগড়ের সাথে সংযুক্ত করেছে। এখন বাজে হচ্ছে 7:10, আছি হচ্ছে গোয়ালপাড়াতে, পরে হচ্ছে কামাখ্যা, তারপরে গুয়াহাটি। আমরা গুয়াহাটিতে নামবো। আমাদের যে দাদা আমাদের অরুণাচল নিয়ে যাবে সেই দাদাকে অলরেডি বলা হয়ে গেছে। তো গুয়াহাটিতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। दोनों ये नहीं सिस्टम में जा ठीक है বাই বাই। बाय। আমাদের গাড়ি হচ্ছে কামাখ্যায়। আর একটু আগে যে কাকুদের দেখলেন, ওই কাকুরা কালকে আমাদের সাথে সেম জায়গাতেই ট্রাভেল করছিল। তো ওনারা কামাখ্যায় নেমে গেলেন, এখান থেকে ওনারা বাড়ি যাচ্ছেন। কলকাতা থেকেই, হাওড়া থেকেই আমাদের সাথে এসেছিলেন। তো ওদেরকে সি অফ করে আমি এখন ট্রেনে উঠে পড়েছি। এর পরবর্তীটাই হচ্ছে গুয়াহাটি। আমরা ওখানে নামবো, আমাদের গাড়ি অলরেডি এসে গেছে। বাকিটা রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। আজকে হচ্ছে 2 এপ্রিল। এই মুহূর্তে আছি গুয়াহাটির 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন বাজে হচ্ছে 9:45। তো এখন আমরা বাইরে যাচ্ছি, আমাদের ড্রাইভার দাদা এসে গেছে। আর এটা হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং রুম। তো আজ থেকে অরুণাচলের ট্রিপ শুরু। তোমাদেরকে অরুণাচল ভার্চুয়ালি ঘুরে দেখাবো আমার সাথে। চলো গাড়িতে ওঠা যাক। আর এরা লাগেজ নিয়ে আসতে পারছে না। লাগেজ এত বেশি হয়ে গেছে, মানুষের থেকে লাগেজ বেশি হয়ে গেছে, যার জন্য এরা লাগেজ নিয়ে আসতে পারছে না। মোটামুটি 1 ঘন্টা জার্নি করে স্টেশন থেকে বেরিয়ে এখন সব গাড়িতে উঠেছে। একটা সোনুদা আমাদের সাথে 5 দিন থাকবে, আমাদের সারথি। তো আজকে আমাদের অরুণাচল ট্রিপ গুয়াহাটি থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, 6 দিন দাদা আমাদের সাথে থাকবে। আজকে আমরা যাব গুয়াহাটি থেকে শেরগাঁও পর্যন্ত। গুগল ম্যাপ অনুযায়ী 220 কিলোমিটার আমাদের পাড়ি দিতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। যাওয়ার পথে আমরা দেখে নেব ভৈরব কুণ্ডের কাছে ইন্ডিয়া ভুটান বর্ডার। চলো তবে তোমাদের অরুণাচল ভ্রমণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই। গুয়াহাটি থেকে অরুণাচল তোমরা দুভাবে যেতে পারো। একটা, গুয়াহাটি থেকে নওগাঁও, তেজপুর, নামেরি ন্যাশনাল পার্ক, ভালুংপং হয়ে অরুণাচল। বা আমরা যেভাবে গেছি গুয়াহাটি, মঙ্গলদৈ, উদলগিরি, ভৈরবকুণ্ড আর কালাকট্যাঙ্ক হয়ে। তোমরা যদি ভালুংপং হয়ে অরুণাচল প্রবেশ করো তাহলে তোমাদের আইএলপি চেক হবে ভালুংপংয়ে। আর তোমরা যদি ভৈরবকুণ্ড হয়ে অরুণাচল প্রবেশ করো তাহলে তোমাদের আইএলপি চেক হবে কালাকট্যাঙ্ক বলে একটা জায়গায়। তোমরা যদি ইন্ডিয়ান সিটিজেন হও তাহলে অরুণাচল ভ্রমণ করার জন্য দরকার হবে আইএলপি বা ইনার লাইন পারমিট। আর তোমরা যদি ফরেন সিটিজেন হও তাহলে তোমাদের দরকার প্রোটেক্টেড এরিয়া পারমিট বা প্যাপ। দুটোর ক্ষেত্রেই ভ্যালিডিটি 15 ডেজ। আইএলপি তোমরা অনলাইন, অফলাইন দুটো জায়গাতেই করতে পারো। অনলাইন যদি করো তাহলে অরুণাচল গভর্নমেন্টের সাইডে গিয়ে তোমাদের ফটো আর আধার কার্ড বা ভোটার কার্ডের পিডিএফ কপি জমা দিতে হয়। আর অফলাইনের ক্ষেত্রে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো, আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স দরকার হয়। ওইখানে গিয়ে মানে যে জায়গায় তোমাদের আইএলপি চেক হবে ওই জায়গাতে তোমরা করাতে পারো। প্রায় গুয়াহাটি থেকে 30-40 কিলোমিটার এসেছি। একটা জায়গার নাম হচ্ছে, লেখা আছে মঙ্গলদালাই। এখানে একটা রেস্টুরেন্টে এখন দাঁড়িয়েছি, খাবার খাবো। প্রচুর গরম, প্রচুর গরম। মানে গুয়াহাটিতে তো প্রচুর গরম ছিল, এইদিকে আরও গরম। যে দাদা আমাদের সাথে যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন, সে দাদা বলছে মোটামুটি ভৈরবকুণ্ড না গেলে ঠান্ডা পাওয়া যাবে না। আমরা গুয়াহাটি থেকে এখন যাব হচ্ছে শেরগাঁও, কালকে যাব হচ্ছে তাওয়াং, পরশু যাব বুমলা, তারপর আমরা সাংতি হয়ে ফিরবো হচ্ছে বমডিলা থেকে কামাখ্যা। তো বিভৎস গরম, খিদেও পেয়েছে, একটু কিছু খেয়ে নিই, তারপরে আমরা আবার শেরগাঁওয়ের দিকে যাব। লাঞ্চ চলছে আমাদের, খিদে যদিও বা পাইনি, ওপরে উঠে পড়তে হবে, তাই আমরা খেতে বসেছি। ঐন্দ্রিলা নিয়েছে ভেজ থালি, রুম্পা নিয়েছে চিকেন
রাইস উইথ চিকেন, দাদার শুধু প্লেন রাইস, দেবস্মিতার হচ্ছে ফিশ থালি, আর আমার হচ্ছে চিকেন রাইস। খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে ওপরে উঠবো। কিন্তু ভাতের পরিমাণ আর চিকেনের পরিমাণ অনেকটাই, পরিমাণও ভালো, এই টেস্টও ভালো, চিকেনটা ভালো লাগে। এবার বলি আমাদের এই 5 রাত্রির 6 দিনের অরুণাচল ভ্রমণ করতে মাথাপিছু খরচ হয়েছে 16,850 টাকা, গুয়াহাটি থেকে গুয়াহাটি। আমরা এই ট্যুরের মধ্যে ডিনার আর লাঞ্চটা ইনক্লুড করাইনি, ওটা আমরা নিজেদের মতো করেছি। আমাদের এই অরুণাচল ট্যুরটা করিয়েছিল হুগলি জেলার গ্রাসহপার হলিডেজ। গ্রাসহপার হলিডেজের ওনার অঞ্জন দা খুবই হেল্পফুল মানুষ। ওনাকে একবার কল করার পরই উনি আমাদের এই ট্যুরের সব ব্যবস্থা করে দিয়েছিলেন। ওনাদের তরফ থেকে একজন ট্যুর কোঅর্ডিনেটর মিস নবনীতা মারিক আমাদের এই পুরো ট্যুরটা অর্গানাইজ করেছেন। কোথায় যাব, কিভাবে যাব, কোথায় থাকবো, কি দেখব, সব ব্যবস্থা ওনারাই করে দিয়েছিলেন। স্টেগুলো দিয়েছিলেন খুব সুন্দর এবং খুব ভালো ভালো জায়গায়। তো তোমাদের যদি মনে হয় ওনাদের সাথে অরুণাচল ভ্রমণ করবে, তাহলে ওনাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ওনাদের পুরো কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম আমাদের প্রথম সাইট সিন ভৈরবকুণ্ড, ইন্ডিয়া ভুটান বর্ডার। এখন আছি হচ্ছে আমরা ইন্ডিয়ান আর ভুটানের মাঝে। এটা হচ্ছে ভুটান বর্ডার, এটা হচ্ছে ভুটানের ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প। আমরা এখন ভুটানের মাঝখানে আছি, মানে ভুটানে প্রবেশ করেছি। বেশি দূর যাওয়া যাবে না, এটা হ্যাঙ্গিং ব্রিজ মতো আছে, বললো এই ব্রিজটার থেকে বেশি দূরে যাওয়া যাবে না, ব্রিজটা পর্যন্তই যাওয়া যাবে। তো দেখি আমরা যাই একটুখানি। জুসটা ভুটান থেকে কিনলাম, জুসটা যেখানে নিচে লেখা আছে দেখো ভুটান। তা এই জুসটা ইন্ডিয়ান কারেন্সিটা 40 টাকা নিল। আমাদের ওখানে হয়তো খুব জোর হলে তোমার 10 টাকা নেবে, বাট ভুটানের কারেন্সিতে, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ভুটানের এটা দাম 40 টাকা। টাকাটা ফেরত নিয়ে নি, ব্যালেন্স টাকাটার এগেনস্টে আমি একটা 10 টাকার ভুটানের টাকা। তো এই হচ্ছে সেই হ্যাঙ্গিং ব্রিজ ভুটানের, যেটা বলছি। কষ্ট হয়ে গেছে অনেকটা, প্রায় বর্ডার থেকে 3-3.5 কিলোমিটার, 4 কিলোমিটার তো হবেই, অনেকটা হাঁটতে হয়েছে। এই যে আসবি না, ইন্ডিয়া ভুটান বর্ডার থেকে কিছুটা এগোতেই আমরা পেলাম কালাক ট্যাঙ্ক। এখানে এখন আমাদের আইএলপি চেক হবে। যত উপরে উঠছি তত ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমাদের দেখাই দেখো, দারুণ লাগছে। মনে হচ্ছে উপরে বৃষ্টি হচ্ছে, যার জন্য এইরকম এক ফোঁটা আমার হাতে পড়ছে, আর এখানে পুরো মেঘে ভর্তি।
বাজে হচ্ছে 7:10। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি শেরগাঁওতে। আমাদের যে স্টেটা, সেই স্টেটা হচ্ছে দ্য উইলো রিসর্ট। রিসর্টের এরিয়াটা এরকম কতকটা দেখতে। এখানটা একটা গ্রাউন্ড মতো করা আছে আর্টিফিশিয়াল গ্রাস দিয়েই। ওখানটা একটা রিভার মতো আছে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আর এরা এখানে এখন ছোটাছুটি প্র্যাকটিস করছে, ঠিক আছে। ওইখানে একটা রিভার মতো আছে, আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া দেখাচ্ছি। এখানে সব কটেজ আছে, ডবল সব কটেজ আছে এখানে। তো আমাদের হচ্ছে এই একটা কটেজ, আর ওইখানে একটা কটেজ আছে, ওই কটেজটা আমি পরে দেখাচ্ছি। এখন এটা দেখাচ্ছি, এটা হচ্ছে এন্ট্রান্সের গেট। এই হচ্ছে গেট। আর এখানটা একটা বসার মতো সোফার মতো জায়গা আছে, এখানে একটা চেয়ার দেওয়া আছে। এই হচ্ছে রুমটা এরকম কতকটা। এখানে একজন বসতে পারবে বা শুতেও পারবে, জায়গা আছে। এখানটা প্লাগ দেওয়া আছে কারেন্টের। এখানে একটা টি টেবিল দেওয়া আছে। এটা একটা দুজন শোয়ার মতো একটা কিং সাইজ বেড আছে। এখানটা পুরোটাই একটা কাঠের ফার্নিশ করা। এখানে একটা ওয়ার্ড্রব আছে, এখানে হিটার চলছে, ঠান্ডা বিভৎস আছে, যার জন্য এখানে একটা হিটার দেওয়া আছে। এটা লাগেজ সব রাখা হয়ে গেছে। এখানে একটা ইলেকট্রিক কেটলি, দুটো গ্লাস। তারপর হচ্ছে তোমার চা ফা খাওয়ার জন্য এখানে দুটো জলের বোতলও দেওয়া আছে, আর চায়ে খাওয়ার জন্য স্যাশে দেওয়া আছে। আর হিটার চলছে। আর হচ্ছে এটা হচ্ছে তোমার ওয়াশরুমের এখানে একটা মিরার দেওয়া আছে, এখানে একটা বেসিন আছে, এখানেও চার্জিং সকেট আছে। এটাও ওয়েল ফার্নিশ কাঠের, একদম খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। গিজার আছে, শাওয়ার করার জন্য শাওয়ার আছে, ওয়েস্টার্ন কামোড আছে, ওখানে ডাস্টবিন আছে, বালতি আছে। এই ঘরটার মেন যেটা ইউএসপি সেটা আমি ঢুকে দেখলাম, আমি এটা জানতাম না। এখানে আর একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যাবে। সিঁড়ি দিয়ে ওঠার পরে ঠিক এরকম একটা ছোটো গেট মতো করা আছে, গেটটা খুলবে। খোলার পর ওখানে একটা টি টেবিল দেওয়া আছে, একটু ট্রাইঅ্যাঙ্গেল শেপের। এখানেও দুজন শুতে পারবে, দুজন শোয়ার মতো। এখানেও একটা বেড দেওয়া আছে। এটা তো দারুণ, অপূর্ব। মানে লাইটটার সাথে ঘরের যে কালার আর এই যে কাঠের কাজ করা, অ্যাম্বিয়েন্স কিন্তু দারুণ। আমার তো খুব পছন্দ হয়েছে। আমাদের সেকেন্ড রুম, একটা ছোটোর ওপর দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্স। মানে আমার থাকা, মানে মানালি, উত্তরাখণ্ড, সিকিম, যত সব অফবিট আছে তার মধ্যে থাকা একটা বেস্ট রুম হতে চলেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে রুম এন্ট্রান্স। একটা বড় কাঁচের এরকম দরজা দেওয়া আছে। তো ভেতরে ঢুকেই হচ্ছে এরকম ওপরে ঢাকা দেওয়া আছে, মনে হয় এগুলো খোলা যায়। হ্যাঁ, এখানে এরকম কাঁচ দেওয়া আছে, সকালবেলা বোঝা যাবে। এই হচ্ছে একটা ডবল সাইজ বেড, রুম হিটার দেওয়া আছে, একটা বেড সাইড টেবিল দেওয়া আছে, ম্যাট্রেস আছে, বালিশ আছে, টাওয়েল দেওয়া আছে। এখানে দুটো স্লিপার দেওয়া আছে, দুটো জল দেওয়া আছে, দুটো কফি মগ দেওয়া আছে চা খাওয়ার জন্য, হ্যাঙ্গার দেওয়া আছে, একটা টেবিল ল্যাম্পও আছে, অল আউট দেওয়া আছে। আর এটা হচ্ছে একটা ডাস্টবিন দেওয়া আছে। জিনিসটা দেখে নেওয়া যাক। এটা ওয়াশরুম, এখানে রুমের মধ্যে কোনোভাবেই স্মোকিং অ্যালাউ না। বাবা, তো হিউজ। এই হচ্ছে একটা ওয়াশরুম, এখানে লাইট আছে, ফার্নিশ করা, টাইলস, বেসিন, একটা বালতি দেওয়া আছে, হ্যান্ড শাওয়ার আছে, ওয়েস্টার্ন কমোড আছে। ওদিকে তোমার এক্সস্ট ফ্যান লাগানো আছে। একটা বড়, মানে হিউজ পরিমাণ বড়, মানে তুমি দেখতে পাচ্ছ কতটা বড়, একটা হিউজ পরিমাণ বড় একটা মিরার দেওয়া আছে। আর ওপরে গিজার তো আছে। আয়নাটা তো সব সেই, মানে একদম সেই লেভেলের বড় একটা আয়না।
আর হচ্ছে এই হচ্ছে রুম। আমার ওই রুমটার থেকে আমার এই রুমটা একটু বেশি ভালো লেগেছে। তো এই হচ্ছে রুমের ভিউ। এখানে দুটো তোমাদের দেখালাম, সকালবেলা হয়তো এটা খুললে সানলাইট দেখা যায় ছোটোর ওপরে, বাট রুমটা খুব সুন্দর। এইটা হচ্ছে উইলো রিসর্টের ডাইনিং এরিয়া। ভিতরটা এরকম ওয়েল ফার্নিশড কাঠ দিয়ে। এখানে ডিনার করার জায়গা আছে, এই যে এরকম দুধারে দুটো সোফা, ওটা রিসেপশন। এখানেও টোটাল 8জন বসতে পারে, বলো 8জন বসার মতো জায়গা আছে। ভেতরেও একটা বসার জায়গা আছে। কোথায়? ভেতরে এরকম একটা বসার জায়গা আছে। এখানে দু সাইডে দুটো কোশন দেওয়া সোফা আছে, ওখানে একটা টেবিল আছে, এখানেও দুটো টেবিল আছে। দুটো টেবিলে মোটামুটি আরামসে 3-6জন বসা যাবে। তো আমরা এখন ডিনার অর্ডার করেছি, লাঞ্চটা আমরা বাইরেই করেছি। তো ডিনারটা আসুক, খাওয়া দাওয়া করি। তো আমাদের সবার ডিনার হয়ে গেছে, এখন বাজে প্রায় মোটামুটি 11:30 মতো। রিসর্ট পুরো চুপচাপ শুনশান হয়ে গেছে, সব গেস্টরা প্রায় ঘুমিয়েই পড়েছে। তা আমাদেরও শোবো, সব গেস্টরা প্রায় শুয়েই পড়েছে। কিছু কিছু কটেজে এখনও লাইট জ্বলছে, আমরাও শুয়ে পড়বো। সকালবেলা এইখানের পুরো প্রাকৃতিক দৃশ্যটাই একটু আলাদা রকমের হবে আশা করছি। এখন টেম্পারেচার 10 থেকে 12 মতো হবে। তো ব্লগটা এখন এই পর্যন্তই থাক। কালকে সকালবেলা জায়গাটা পুরো তোমাদের ঘুরিয়ে দেখাবো। আমার তো দারুণ লেগেছে এইখানে, পুরো শুনশান। এখানটা একটা পাহাড় মতো আছে মনে হচ্ছে, আর এই সামনেটা তো পুরো পাহাড়। অপূর্ব অপূর্ব, জাস্ট আমি জায়গাটা এসে ছিটকে গেছি, ছিটকে যাওয়ার মতোই। সকালবেলা তোমাদেরকেও দেখাবো, ভালো লাগবে। তো চলো আপাতত ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট। কালকে সকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে শেরগাঁও থেকে।